যে আমরা তো ঢাকার খবরাখবর দেখছিলাম এবং একই সাথে ছায়ানটের যে আয়োজন সেটি তো দেখছিলাম। আমরা একটু ঢাকার বাইরে থেকে ঘুরে আসি, যশোরের কি অবস্থা সেটি একটু আমাদের প্রতিনিধি রয়েছে সেখানে। যশোরে আমরা যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। বাংলা বর্ষবরণের খবর আমরা জানতে চাই তার কাছ থেকে। জাহিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে যশোরে বাংলা বর্ষবরণের কি ধরনের অনুষ্ঠান এই মুহূর্তে হচ্ছে এবং এর পরের যে কর্মসূচি রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নববর্ষের যে যে আতুরঘর বলা হয়, আতুরঘর বলা হয় যশোরকে। 1976 সালে মূলত যশোরে যে সাংস্কৃতিক সংগঠনগুলো যে শোভাযাত্রা, সেটা বলা হয় যে চারুচিত্র নামে একটি সংগঠন 1976 সালে মূলত এই যে বাংলা যে নববর্ষের যে শোভাযাত্রাটা সেটা মূলত শুরু হয়। এখানে যশোরে এবারে প্রায় 40টির মতো সংগঠন বর্ষবরণের অনুষ্ঠান করতে সকাল 6টা থেকে বিভিন্ন সকল সংগঠন প্রোগ্রাম শুরু করছে। আমরা আছি যশোর শহরে পৌর পার্কে, সেখানে উদিচি প্রোগ্রাম করতে সকাল থেকে বর্ষবরণ যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছে। আমরা উদিচি সংগঠনের সাথে বিভিন্ন নেতা কর্মীরা রয়েছে, তার সাথে কথা বলি। মূলত 50 বছর ধরে যে প্রোগ্রাম, 50 বছর ধরে উদিচি কি ধরনের আয়োজন উদিচি যশোর নববর্ষ উদযাপনের এবার 50 বছর পূর্তি করছে। এই বৈশাখ অনুষ্ঠান বরণ করতে 6টা 31-এ 2 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে। 5 গীতিকবি রবীন্দ্রনাথের ডাকঘর, কাজী জসিমউদ্দিনের কবিতম গীতি আলেখ্য, বেদের মেয়ে সহ নানা পর্যায়ের অনুষ্ঠান হচ্ছে। ব্যাপক সংখ্যক দর্শক উপস্থিতিতে উদিচির আয়োজনে পৌর উদ্যানের যে বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে, মানুষ অংশগ্রহণ করছে এবং আমরা আশা করছি যে সন্ধ্যা পর্যন্ত যে অনুষ্ঠান চলবে এই উদিচির এই আয়োজনে, এই বর্ষবরণের অনুষ্ঠানে সমস্ত দর্শক উপস্থিত থাকবে বলে আমরা বিশ্বাস করি। আবিরদের সকাল থেকে ভোর থেকে সব সাংস্কৃতিক শহরের অন্তত 20টি স্থানে বর্ষবরণের অনুষ্ঠান হচ্ছে। এখন পুলিশের যে প্রোগ্রাম প্রায় শেষের দিকে 9:30টার সময় শহরের যে টাউন হল ময়দান থেকে জেলা প্রশাসন এবং সকল সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে যে শোভাযাত্রা সেটা শুরু হবে। আপনাকে জানিয়ে রাখা যে সাংস্কৃতিক শহর বলা হয় যশোরকে। এই মূলত যে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নানান রকম অনুষ্ঠান হচ্ছে। বর্ষবরণের যে প্রোগ্রাম সেটা সারাদিনই চলবে। সব মিলে অনুষ্ঠানের যে বিকাল সন্ধ্যা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা প্রশাসন নির্দেশনা রয়েছে। সন্ধ্যা 6টার ভিতরে সব ধরনের প্রোগ্রাম শেষ করার নির্দেশনা রয়েছে। এই ছিল সর্বশেষ। আবির, জাহিদ, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে আমাদের সহকর্মী প্রতিনিধি যুক্ত হচ্ছেন, তার কাছে একটু যেতে চাই। মাহমুদ, রাফিন, আপনার পেছনে আয়োজন দেখতে পাচ্ছি, আমাদেরকে জানাবেন বিস্তারিত। ভোরের সূর্যের নতুন আলোর সঙ্গে সঙ্গে নতুন বাংলা বছরকে বরণ করে নিতে রংপুরের মানুষ উৎসবে মেতে মেতে উঠেছে। পুরোনো দিনের গ্লানি, জীর্ণতা, ক্লান্ত, শোক সবকিছু ভুলে নতুন ঋতু যে নবায়নের মধ্যে দিয়ে নতুন বাংলা বছর 1433 বঙ্গাব্দ এটি নতুন আলো বয়ে নিয়ে আসুক। এই জন্য রংপুরের ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব ভাষা, সব কিন্তু সম্প্রদায়ের মানুষ এই উৎসব পহেলা নববর্ষ, সেই নববর্ষ উৎসবের জন্য তারা মেতে উঠেছে। বর্তমানে আমরা যে জায়গাতে রয়েছি এটি রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ। এই পাবলিক লাইব্রেরি মাঠে মিলিত সাংস্কৃতিক ঐক্য এর পরিষদের আয়োজনে প্রায় 50টিরও বেশি সংগঠন তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছে। সকাল 7টা বাজার পর থেকে শুদ্ধ সঙ্গীত চর্চা কেন্দ্র রংপুর তারা তাদের যে আয়োজন সেটি সম্পন্ন করছে। এরপরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন রংপুর, কথন, নজরুল চর্চা কেন্দ্র, উদিচি শিল্পগোষ্ঠী সহ যে রংপুরের প্রায় 50টিরও বেশি শিল্প সাহিত্য নিয়ে যারা কাজ করেন এই সংগঠনগুলো তারা তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করবেন। পাশাপাশি সকাল 10:15 এই সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের আয়োজনে শোভাযাত্রা বের হবে এবং এছাড়াও কিন্তু আজকের এই দিনটাকে কেন্দ্র করে রংপুর জেলা প্রশাসন তারা কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ নিয়েছে। আজ সকাল 8টার পরেই রংপুরের জিলা স্কুল মাঠের বটতলায় জাতীয় সঙ্গীত এবং এসো হে বৈশাখ পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু তাদের বর্ষবরণের কার্যক্রম শুরু হবে এবং রংপুর জেলা স্কুল মাঠ থেকে সকাল 10টায় সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সার্বজনীন বৈশাখী শোভাযাত্রা বের করার পরিকল্পনা রয়েছে রংপুর জেলা প্রশাসনের। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বিসিক এবং জাতীয় ক্ষুদ্র কুটির শিল্পী সমিতি নাসিবের
আয়োজনে যৌথ আয়োজনে কিন্তু লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক আয়োজন কিন্তু রয়েছে এই বর্ষবরণের দিনটিকে ঘিরে। এছাড়াও এই সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুর তাদের আয়োজনে গতকাল চৈত্রী সংক্রান্তিতে নানাবিধ আয়োজন ছিল এবং আজ দিনভর 36টি সাংস্কৃতিক সংগঠন তাদের যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করবে। বিশেষ করে এখানে ভাওয়াইয়া সঙ্গীত, এই উত্তরাঞ্চলের মানুষের যে একদম প্রাণের যে গান ভাওয়াইয়া, এছাড়াও নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত সহ নাটক দেখার ব্যবস্থা রয়েছে। এছাড়াও আজ এই যে রংপুর সাহিত্য পরিষদ, কথাকলি আবৃত্তি চর্চা কেন্দ্র তাদেরও যে কার্যক্রম সেটি পরিচালনা। এছাড়া রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পৃথক আয়োজন রয়েছে। রংপুর কারমাইকেল কলেজে এই বর্ষবরণের আয়োজন রয়েছে। মূলত এই নানা ধর্ম, বর্ণ এবং জাতির মানুষ তারা চান যে নতুন বাংলা বছর, পুরাতন বছরের যে গ্লানি, যে শোক, যে ক্লান্তি রয়েছে সেই ক্লান্তি কাটিয়ে নতুন বছর আসার আলো হয়ে আসুক। নতুন বছরে তাদের এই মঙ্গল কামনায় যে মঙ্গল শোভাযাত্রা এবং বর্ষবরণ আয়োজন এই রংপুরে দিনব্যাপী আজ চলবে এবং আগামীকালকেও নানাবিধ কর্মসূচি রেখেছে রংপুর জেলা প্রশাসন এবং রংপুরের এই সাংস্কৃতিক ঐক্য পরিষদ। নুসরাত, ধন্যবাদ রাফিন আপনাকে।